শোনেন আমার বাবাজিরাম, ওই জান্নাতের আগের স্টেশনের নাম হলো ফুলসেরাত। কি ফুলসেরাত? জান্নাতের বামে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই ফুলসেরাতের আগের স্টেশনের নাম হলো মিজান। ওই মিজানের আগে যেই জায়গা অবস্থিত তার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যেই জায়গা সেটার নাম হলো কবর। কিন্তু ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে মুমিনের জন্য। হুজুর কোন স্টেশন? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। মারহাবা। ওই সময়টা একটা ইমানদারের জন্য সবচাইতে বড় আনন্দের সময়। হুজুর কেমন আনন্দের সময়? কারণ রে বাবা, বেঈমান বান্দা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, জিহ্বায় কামড় দেয়। কিন্তু যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পায় মারা যায় না। আমার নবী বলেন, উম্মত, একটা ছোট বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, মা বাচ্চাটার মুখে দুধরা দিলে, মাথায় হাতরা বুলিয়ে দিলে বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার সাখরাতুল মাউতের বিছানায় এমন ভাবে ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার মরণে ডরায় না? ডরায়? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে, বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার বান্দা যখন সাখরাতুল মাউতের বিছানায় শুইবে, আজরাইল যখন ইমানদারের সামনে আসবো গো, ওই ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইব। ওই দুইটা ফেরেশতা আগের ফেরেশতার মতো ভয়ঙ্কর না। ওই দুইটা ফেরেশতা একজন ইমানদারের মাথার কাছে বইব, আরেকজন ইমানদারের নাকের কাছে থাকব। মেশক আম্বরের আতর তার সামনে ছড়াইয়া ছিটিয়ে দিবি। হায় রে আমার বড় আলীর চরের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার রূহটা কবজ করার জন্য চলে আসবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে গো, আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু রূহ নিতে পারবে না। আজরাইলকে বাধা দিয়া রাখবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ আজরাইলের চারবার ফাটাইব, ইমানদারের রূহ আজরাইল নেওয়ার ক্ষমতা নাই। ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো যুবক মুরব্বী বাবা, ওই ইমানদার বান্দা
বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইলরে বাধা দিয়া ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ কইর না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব, এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য। কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দে কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিছি। সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবো রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকা গুলো আছি, এই জন্য বান্দার রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবো, আল্লাহ, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা ঝইরা পড়ে গেলে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ, আমি আজরাইলের এত ক্ষমতা দিলা, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ আজরাইল, সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বুঝি কালেমা পড়বে? এই বড় আলীর চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, একটা বার চিন্তা করছো নি গো, যদি পাক্কা ইমানদার হও, নামাজি হও, তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব, আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবো। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, রে আমার মুসলমান, শুনো, এবার ইমানদার ইন্তেকাল করার সময় তার মুখে দিয়ে জবানের মধ্য দিয়ে বের হবে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে, রে বাবা, ওই বান্দাটা কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যেই বাতাসটা বের হবে, ওই বাতাসের মধ্য দিয়ে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। বলে, হুজুর, আল্লাহ না কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর, ইমানদার না আল্লাহর রাস্তায় মরে? ইমানদারদেরকে আল্লাহ না বলছে মরা না বলতে, আল্লাহ বলছে যারা ইমানদার। এ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জৈনপুরি আল কুরাইশি মরা না রে, বড় বড় পীর বুজুর্গানে দিন মরে না। আরে হযরত শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপরাণ মরে নাই, হযরত গনি শাওলিয়া মরে নাই, সারসিনার মরহুম পীর সাহেব হুজুররা মরে নাই, পুরপুরা বড় বড় হুজুররা মরে নাই, সোনাকান্দার মাশায়েখ আযম বড় হুজুররা মরে নাই। বলে, হুজুর কি 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 বলেন মরে নাই? আল্লাহ কয় তোমরা তারা মরা কইও না, আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা জিন্দা। বলে, হুজুর অনেকেই তো কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, মরে গেছে। না না না,
যারা এগুলা বলে আমার আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, যারা এগুলা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। তো যে কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহ তারারে কয় বোকা নির্বোধ, আমরা তারারে কি কইতাম? কথা কয় না, হ্যাঁ? আল্লাহ কয় এরা নির্বোধ, এরা বোকা। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? তামনের কাছে তো কত সুন্দর কয় যে নবী মইরা গেছে। আরে নবী অনেক পরের মাকাম, নবী অনেক উপরের মাকাম, স্বয়ং আউলিয়া কেরাম মরে না। মরে থাক এরা বাইরে, আরে বাইরে থাকলে আমার কি? মাহফিলের ফ্যান্ডেল ফুরে আমার সামনে, হ্যাঁ? ইমাম সাহেব হুজুর কয় এরা ইমাম মানে না মানলে কি থাক, বিরানির সময় তোমরা দরকার নেই, বিরানির সময় যায় না, জাগ হইতো না, এই তো আমরা বুঝি। কি কর মাহফিলের দুই ফাটি, একটা ওয়াজ হনুন না, একটা ফুটলা নইন না, তো বিটটা বিরিয়ানি খাওয়ানো খাক, খায়া খায় আইও, অসুবিধা নাই। কিন্তু তদ কি আইয়ে এটি যদি গান বাজনা দেখে তো কি করবা? তদ আইসি এটাই বালা মারহাবা গানের তে বালা না। এই এরা ফাললে ফাইতো না, এন থেকে আমার বহু জায়গার ভিতরে বন্ডরা পুরুষের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান দুতরাটা লাগে টুটু 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 করে না, এটা কি বালা কাম নাকি? এই কথা কষ্ট বেরিয়ে দিয়ে গান বাজনা করেন বালা কাম? হারাম, এরা বন্ধ, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কথা কও না কেন? উরুস মুবারকের নাম দিয়ে তারা বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক শেষ। আমরা সুন্নি, আর যেডি কয় যে এডি বন্ধ। আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ওয়াজ করার সময় মানুষটা 50-50 জন, কিন্তু জন বেহালাটা ফুরে জায়গা তো দাওয়াত দল লাগে না, উল্টা 10,000 টাকা দিয়ে এরপরে গানের সামনে দিয়ে দেয় বইয়ে সিটারের দল কোরআনকার। আল্লাহ তাআলা এদেরকে জিন্দিক বলেছেন, মুরতাদ বলেছেন। যারা গান বাজনা করে এরা মুরতাদ, এরা জিন্দিক। এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ এরা উরুসের নামে মহিলা দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এরা বেঈমান, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। রাজি আছো কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখা দাও। উরুস করো বালা কথা, শ্যামা কাওয়ালি যেটা শ্যামা, এটার যুদ্ধ নাই। এটা করে কয়জন? এজ এ শিল্পী উরুসে গান গাইতে আইয়ে, হ্যাঁ মালটা ঢাইলে স্টেজে না উঠলে গলা দিয়ে কথাই আইয়া। কথা কন না কেন? গান যারা খাইয়ে স্টেজে না আইলে আর গলা দিয়ে গান হয়ে আইয়ে না। সিটিং এর দল কোনানকার, আর আপনারা ঠিক জোরে কর না, কারণ এটার আগের কাতারের মুসল্লি আপনারা। তোমরা যারা ফুলাই আছো তোমরা তখন ঠিক কইতা না। এখন কালে ঠিক হয়েছে, লারা দিলে তারা পারে। আগে তেসাতা রিয়াল লাগে তোমরা মাফির আমরা মানা করতে পারি না, আউন লাগে মার হাবা কন। হযরতে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরি, ওনারা কি আমরা এডি শিখাইছে? সারসিনার মরহুম বিশ্বরে এগুলো শিখাইছে? সোনাকান্দার বিশ্ব হুজুর এগুলো শিখাইছে? শাহবুদ দরবার আসেনি এদিকে মুরিদ আছে, অনেকে আছে। এই সমস্ত দরবারের তুই আসুস নি, এলে তো বই বই মোবাইল টিপেস শয়তান। ইজ্জত রাখলি না, রাখ লগি দেন বসে ফাঁক লাগতে তো বুঝি হই। বড় বড় বুজুর্গানে দিন আমাদেরকে এগুলা শিখায় না। কথা কন ঠিক না বে ঠিক? আমাদের সাথে এদের সাথে কোনো সম্পর্ক। তো আপনাদেরকে যেই কথা আমি বলতেছিলাম বাবা শোনেন, শোনেন, মনোযোগ লাগায় শোনেন। আমি যেই কথা বলতেছিলাম, ওই বান্দাগুলা রুহু কেমনে কবজ করব? বান্দাগুলা রুহুটা যখন কবজ করব, বান্দা কি টের পাইব নাকি? কত দাম, কত সম্মান। হ্যাঁ, ইরজিই আল্লাহ দুনিয়াতে জান্নাতের খবর দিচ্ছে। এডি জানার পরেও আউলিয়া কেরামরা কেমনে ফির মাশায়েখ এরা কয় যে ফিরগিরি ভণ্ডামি। কপাল পোড়া, কোরআন হাদিসের এলেম না থাকলে এটা শায়েকের পাগল না শায়েক। শোনেন, যখন আবার রুহুটা বাইর করছে টের পাইব ইমানদার। কথা কেনা
আচ্ছা, এখন কি আব্দুল হাই সিদ্দিকী হুজুরি কি ইমানদার? কি আপনারা যারা বড় আলিশ্বরের আসেন, খেতে এই রোয়া লাগান, এই রিক্সা চালান, ব্যানগাড়ি চালান, অটো চালান, আপনি চাইলেও কি এমন ইমানদার হওয়া সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? শুনেন আমার বাবাজি, আমি আপনাদের জন্য বলছি বাবা, হ্যাঁ, শুধু পীর বুজুর্গের পিছে ঘুরলে চলবে না, পীর বুজুর্গের পিছনে ঘুইরা ঘুইরা নিজেও একজন বড় ওলি হওয়া দরকার। কথা কম না ঠিক? ওই বান্দার রুহুটা যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয়। রুহুটা ডাক দিয়া কইও, গো আজরাইল, আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বেঈমানের রুহু কইছে তাড়াতাড়ি কেন নেও? ইমানদারের রুহু বলবে, কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে, কারণ কি? বলে, কারণ আর অন্য কোনো কিছু না। তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। রুহটারে নিয়া যখন আজরাইল প্রথম আসমানে যাইব, প্রথম আসমানের মধ্য থাইকা অনেক ফেরেশতা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম স্বাগতম। বারবার শুধু স্বাগতম জানাইবো। ইমানদার বান্দাটারে, আল্লাহর খাস বন্ধুটারে স্বাগতম জানাইবো। ওগো নবী, আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে ইমানদার গুলারে রাখবো? নবী আমার কই, উম্মত শুনে রাখো, আমার আল্লাহ যে পুরস্কারটা দিব সেটার নাম হইতো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনের মধ্যে আমার আল্লাহ যখন তারারে রাখবো, আমার আল্লাহ একদিন দুই দিন রাখবে না, খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ তারারে চিরস্থায়ী বাসিন্দা বানায়া জান্নাতের মধ্যে রাখবো। একদিন দুই দিন না, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে বান্দাতে থাকবে, বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে, এরা কারা? এদের পরিচয়টা আপনি বলেন না। আমার নবী কয়, এরা আর অন্য কেউ না, শোনো শোনো দুনিয়ার মানুষ, শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করছে এবং নিজে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, এরাই হলো সেই জান্নাতের অধিকারী। আল্লাহরে তো খুশি করা লাগবে, আল্লাহরে খুশি করার কাজ করা লাগবে। আপনি কি করেন এটা আপনি ভালো জানেন। বলে, হুজুর আল্লাহরে খুশিটা করে না কেমনে? হ্যাঁ, কেমনে করে জানতে ইচ্ছা করে না? আল্লাহর নবী কয়, কেমনে করে শোনো। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে, তারাই তো আমার আল্লাহরে ভয় করে দুনিয়ার মানুষ। শোনো শোনো, আমার আল্লাহরে শুধু ভয় করে না, ভয় করে না, আমার আল্লাহরে ভয় কইরা কইরা বান্দা দুনিয়াতে ইবাদত ছাড়ে না। শুধু বান্দারে, বান্দা আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করে। এবার আপনারা আমার কথার জবাব দেন, যারা আল্লাহরে খুশি করতে চায় তারা নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? হজ করে কি করে না? নেশা করে কি করে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা কখনো নেশা করে না, তারা কোনোদিন মদ জুয়ার কাছে যায় না। আল্লাহর নবী, আবার আমরা এলাকার বহু মানুষ আছে এ নেশাখোরের সাথে সম্পর্ক বড় ভালো, মদ গাঁজা যারা খায় তার লগে সম্পর্ক বড় ভালো, সন্ত্রাসী যেটা করে এটার লগে সম্পর্ক বড় ভালো, আবার যেগুলা নেশা করে এগুলার লগে মানুষ লাগতেও যায় না, কারণ একটারে মানলে দুই তিন হুন্ডাই এর লাগা। কথা কন না ঠিক না বেটি? শুধু আসে না, এর ফকয়া দুই তিন হুন্ডাই এটির দিকে চাইলে বোঝা যায়, গান জুট্টির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর আছে না নাই?
মুসলমান শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, এমন নেশা যারা করে, সন্ত্রাস যারা করে, আল্লাহর নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমানের না। তো মুসলমান না হইলে কোনো মুসলিমের সাথে আমরা সম্পর্ক থাকতে পারে না। নেশাখোর যারা, সন্ত্রাস যারা, তাদের সাথে চলবেন না, সম্পর্ক রাখবেন না। কারণ আমার নবী কয় যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেঈমান হিসেবে প্রমাণ হয়। ও বন্ধু, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহরে খুশি করার জন্য দুনিয়াতে থাইকা ঈমানটা রাইখা নেক আমল কইরা যদি আপনি আল্লাহ তাআলারে খুশি করার জন্য আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান, দেখবেন আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি দুনিয়ার জমিনে সব করেন, কিন্তু আপনার মা বাবার মনে কষ্ট দেন, সন্তান, আমার আল্লাহরে খুশি করা আপনার পক্ষে সম্ভব না। কারণ আমার নবী কই সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবারে কেউ যদি অসন্তুষ্ট করে স্বয়ং আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বড় আলীর চরের বাবা, পর্দার অন্তরালের মা, শুনো, কেউ যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া আজকের মাহফিলের মধ্যে বসে থাকো, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দিই। বলবা হুজুর কি বলেন, এটা কেমন কথা? কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীম রাজা না, মুরাদনগর থানার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। হুজুর কেন কেন লাভ হবে না? কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা নামাজ পড়লে কবুল হয় না, এরা রোজা রাখলে কবুল হয় না, এরা হজ করলে কবুল হয় না, এরা যাকাত দিলে কবুল হয় না, এরা দুনিয়াতে যত বড় ধনী হোক এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি তোমরা স্বীকার করো, হ্যাঁ হুজুর আমি জীবনে অনেকবার আমার মা বাবার মনে কষ্ট দিছি, এ ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে তোমাদের মা বাবা কোনো কাজের জন্য বললে তোমরা যারা পারতাম না বলে মা বাবারে খেপাইয়া দাও না রে না। মা বাবার কথা শুনতে হয়, মা বাবার কথা রাখতে হয়, মা বাবারে বুঝতে হয়। মা বাবার সাথে যদি কেউ কোনোদিনে মন অন্যায় করে থাকো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলি, বাবা এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনাদের সাথে অন্যায় করব না, বেয়াদবি করব না। সন্তান, আপনি মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা আমি জানি না, তবে জানেন আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এই বড় আলীর চরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, শামীম রাজার ওয়াজটা শুই না, বাড়িতে যে আমার বাপ আমার পায়ে ধরে মাপ চাইছে আমার ফোলাডা, মনে করবেন মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমার শরম লাগে, আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি ছোটবেলা থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। অনেকে চিন্তা করে, হুজুর দুই ঈদের সময় আমি মা বাবার পাশে সালাম করি, আমার শরম লাগে, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? আরে বাবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ ওই সন্তানদের দামি বানায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। কিন্তু তোমরা যারা বিবাহ করার পর স্ত্রীর কথা শুই না, বাহির থেকে আসার পরে মা বাবার সঙ্গে বাজে বাজে শব্দ ব্যবহার করো, সন্তানের দল
আমি তোমাদের কাছে করজোড়ে আবদার জানাই, মা বাবার কাছে মাপ চাইও। কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। একটু পরে আখিরি মুনাজাত করা হবে, দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন তোমরা দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবি। কিন্তু অনেক সন্তান আছে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। ওই মা কবরে বাবা কবরে, সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মারে তোমার বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার লাখ লাখ টাকার সম্পত্তি দিয়া গেছে, এ সন্তান যদি না দিয়া যাইতো, ভাড়া থাকলে প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আমি বেশি কোনো মানুষ চাই না। 61তম মাহফিল এই বছর হইতেছে, আগামী বছর 62তম মাহফিল হবে। আমি 5 জন ছেলে চাইবো যারা তারা মা বাপরে ভালোবাসা 10,000 করে টাকা দান করবে আগামী বছর। এমন যদি 5 জন সন্তান তাকে হাতরা তুলবেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, একটু দোয়া করেন। হুজুর আমি আমার মারে মোহাব্বত কইরা বাপরে মোহাব্বত কইরা 10,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি টাকা পয়সা দিতে পারবো না, আমি 1 বস্তা তাবারুকের চাউল কিনা দিব। সন্তান মা বাপ পয়সা থাকলে খাওয়াইলে টাকা পয়সা গুলা লাগতো। আসেননি একজন, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। 10,000 টাকা দিবেন। আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলক বলক আমি বলবো না রে মুর্শিদ মাওলানা, আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমার রে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমার রে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ, পাগলের মতন মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমার রে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালায়। মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানাও মারহাবা। আল্লাহ আল্লাহ, আমি বুঝি গো মুর্শিদ নামে
আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কোন মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে কালায়া আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব কি কিছু বলবেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مغضوب ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন বড়ালী চর দক্ষিণ পাড়া মরহুম মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি জনপুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে 61তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার ওলামায়ে কেরাম তালেবুল ইলম বিশেষ করে দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাফ করার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে দুইখানা হাত বাড়াইছি। যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করেছে, আজকে বাবা কবরে। আল্লাহ এমন আব্বার কবরে আর আযাব দিও না। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কোমল খদরে সাপ হয়ে যায়। আল্লাহ এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই। আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো ইতিম। আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে মাফ করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই নসিব করে দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে, মা বাপ বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দাও, অসুস্থতা থেকে সুস্থ দান করো। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়েছেন পুরুষেরা, মা বোনেরা, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ প্রবাস থেকে আমার অনেক প্রবাসীরা দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আগামী বছরের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 টাকা পর্যন্ত চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা বাবদ টাকা পয়সা দিয়া খরচ দিছে যারা, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও। আমার মা বোনদের দোয়াগুলো কবুল করো। এই মাহফিল কমিটি যেন 61তম মাহফিল হচ্ছে,
কিয়ামত রাত পর্যন্ত মাহফিলটা ধরে রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি